দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ, স্বাধীন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে, রমজানের সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে রমজান পালন করতে যাচ্ছেন। শহীদ আবরার ফাহাদ তার দেশপ্রেমের প্রতিদান স্বরূপ স্বাধীনতার পদক পেতে যাচ্ছেন। দেশপ্রেমের জন্য জীবন দিয়ে কেউ কখনো ঠকে না, এটা হলো তার প্রমাণ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে ঘটে যাওয়া চমৎকার সকল ঘটনা নিয়ে আমার দেশ ভিআইপিদের টেবিলে, সত্য অনুসন্ধানীদের টেবিলে পৌঁছে গিয়েছে। আর আমি পৌঁছে গিয়েছি, আপনাদের সামনে হাজির হয়েছি। প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত যারা, আনাচে কানাচে যত ঘটনা ঘটিয়েছি, যে সেই আমার দেশ পত্রিকাটি নিয়ে আপনাদের সামনে যারা ব্যস্ত, 2-2.5 ঘন্টা সময় ব্যয় করে আমার দেশ পত্রিকা পড়ে ব্যয় করা সময় অত্যন্ত মূল্যবান, তাদের জন্য কঠিন। 10-5 মিনিটের মধ্যে দেশের ঘটনাগুলো তাদের সাথে কানেক্ট করে দিতে, সংযোগ করে দিতে, জানিয়ে দিতে, সেই আমার দেশ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখুন, আজকের আমার দেশের প্রধান শিরোনাম: মিথিলা অপর্ণাকে অবৈধ সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে মাসুদ বিন মোমেন, শেখ হাসিনার যে অবৈধ সুবিধাভোগী মোমেন, তার একটা শাস্তি কিন্তু হওয়া উচিত আমি মনে করি। আপনারা বলুন তো, তার কি শাস্তি হওয়া উচিত? আরেকটি খবর দেখাই, গুরুত্বপূর্ণ, যেটি হলো ডিজিএফআই এর ডিজি সাইফুল আলম, যেই লোক খালেদা জিয়াকে তার বাসা থেকে বের করে দিতে, শেখ হাসিনার অবৈধ নির্দেশ পালন করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল, সেই সাইফুল, এই যে দেখেন, তার বাসায় কানে কানে অর্থ পাওয়া গিয়েছে, বান্ডেল বান্ডেল টাকা। এই চোর আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের টাকায় তার বেতন হতো, সকল সেনাবাহিনীর তো এরও হতো, কিন্তু সে যে চোর, সেই দেশের মানুষের প্রতি অনুগত নয়। এর বাইরেও সে চুরি করেছে, তার বাসায় পাওয়া গিয়েছে কোটি কোটি টাকা নগদ টাকা। এই সাইফুলের কি শাস্তি হওয়া উচিত? আর যে এই যে অবৈধ সহযোগিতা করেছে এই মিথিলাকে, সাংবাদিক মিথিলাকে, তার কি শাস্তি হওয়া উচিত মাসুদ বিন মোমেনের? সেটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যে শাস্তি বলবেন তাদের সেই শাস্তিই হবে। আত্মশুদ্ধির সংযম ও ইবাদতের মাস, মুক্ত পরিবেশে রমজানে এবার মুসলিম সংস্কৃতির নবজাগরণ। এই যে দেখুন, যেটা বলছিলাম, সেখানে সাবহেডিংয়ে বলা হয়েছে, রমজানকে স্বাগত জানিয়ে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বছর পর বাইতুল মোকাররমে সরকারি ব্যবস্থাপনায় ইফতার। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে মানবাধিকার লঙ্ঘন করত, অর্থাৎ শেখ হাসিনা, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তাদের নির্দেশেই এই সেনাবাহিনীর লোকেরা, পুলিশের লোকেরা মানবাধিকার লঙ্ঘন করত। এবার ব্যতিক্রমী স্বাধীনতা পুরস্কার, এই যে ব্যতিক্রমী স্বাধীনতা পুরস্কার কে পেতে যাচ্ছেন? শহীদ আবরার ফাহাদ, যিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যার জন্য তাকে জীবন দিতে হয়েছিল। কতটা ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছিল। আর ভারতপন্থী লোকের সংখ্যা আওয়ামী লীগ কি পরিমাণ ভারতপন্থী হয়েছে, যে ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা শেষ পৃষ্ঠায় যাওয়ার আগে আজকে ব্যতিক্রম একটি প্রতিবেদনের স্লেগ দেখাই আপনাদেরকে। এই যে এই লোকটিকে আপনারা চিনেন, ছেলেকে ফেরান নতুবা লাশ পাবেন। এই যে তালাত মাহমুদ রাফি, এই যে পুলিশের সামনে বুক চিতিয়ে দিয়েছেন শহীদ আবু সাইদের মতো। এই তালাত মাহমুদ রাফিকে নিয়ে একটি ছোট্ট কথা বলবো ভিডিওর শেষে। প্রতিবেদনের কোন কোন পয়েন্ট আছে সেটিও আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এরপরে আমরা শেষ পৃষ্ঠায় যাই। এনসিপির 217 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি, নাহিদ ইসলাম যে দল গঠন করেছেন, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, এদের যে কমিটি অনুমোদন করেছে অতিরিক্ত ডিআইজি মিলনের নেতৃত্বে 13 নেতাকর্মী হত্যা। এই যে দেখতে পাচ্ছেন, তার স্ত্রী, অবৈধ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ, এই অবৈধ টাকায় তার স্ত্রী সন্তানেরা ভোগ বিলাস করে, অবৈধ কর্মকাণ্ড, লজ্জার ব্যাপার। জামায়াতের নেতাদের ফাঁসির রায়ের প্রতিবাদ করায় নির্বিচারে গুলি চালিয়েছিল এই মিলন, এখন সে ডিআইজি। গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়, কালো টাকা সাদা করতে স্ত্রীর নামে ব্যবসা, আলু চাষে 1000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। বাবার সঙ্গে কথা বলার সময় নিথর হন লিটন।
এই লিটন একজন জুলাই আন্দোলনের শহীদ, রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে শহীদ হন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে চেয়েছিলেন। চাকরি নিয়েছিলেন ঢাকার একটি গার্মেন্টসে। তার বাবার সাথে কথা বলতে বলতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই আমাদের মূল্যবান ইতিহাসের স্মরণীয় ব্যক্তিত্ব শহীদ, জামালপুরের শহীদ, থাকতেন বাড্ডায়। রোজার শুরুতেই খুলনায় চালের জন্য হাহাকার, রোজার আগেই চাঙ্গা প্রবাসী আয়। বুঝছেন কথাটা? প্রবাসের যে রেমিটেন্স যোদ্ধা বলি আমরা, বা প্রবাসীরা যারা পাঠায়, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, আমেরিকা যারা থাকেন, এদের জন্যই কিন্তু আমাদের দেশটা প্রকৃতপক্ষে টিকে আছে। তাদের কারণে আমাদের দেশ সচ্ছল আছে। এই যে টার্মেন্টসের ইনকাম বলি, এরা টাকা পায়, আবার অবৈধ উপায়ে তারা রেমিটেন্স করে পাঠিয়ে দেয়, তাদের ছেলেপেলেরা দেশের বাইরে থাকে। কিন্তু যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের কারণেই দেশ টিকে আছে। এটাই হলো সত্য। এটা যত তাড়াতাড়ি বুঝবেন, তাদের মূল্যায়ন করবেন, রেমিটেন্স যোদ্ধাদেরকে, দেশ আরও উন্নত হবে। তাদের সুবিধা দিলে দেশের লাভ। এই গার্মেন্টসের মালিকরা হাউকাউ, চোর, দুর্নীতিবাজ, বাটপার তারা ম্যাক্সিমাম। এরপরে খেলার খবরে আছে, তামিম বলেছেন সমস্যা নেই, গুলশান স্পন্সর কাম মোহামেডানের অধিনায়ক। তামিম এখন মোহামেডানের অধিনায়ক এবং গুলশান ক্লাবের স্পন্সর। সময় শেষ হলে অসমাপ্ত হাওর রক্ষা বাঁধ, সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান। ছেলেকে ফেরান, নতুবা লাশ পাবেন। তারাত মাহমুদ রাফির যে প্রতিবেদনের কথা বলছিলাম, এখানে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে এই ফিচারে বা প্রতিবেদনে, আন্দোলনে যেভাবে তিনি জড়িয়েছেন, শুরু থেকেই যেভাবে তিনি বাধা পেয়েছেন, পুলিশের বুলেটের সামনে যেভাবে বুক পেতে দিয়েছেন, ছাত্রলীগ যেভাবে তাকে হামলা করেছে, বিজয়ের দিনে তিনি কিভাবে উদযাপন করেছিলেন, অভ্যুত্থান পরবর্তী মূল্যায়ন যেভাবে হয়েছে, আগামী দিনের চ্যালেঞ্জ যেভাবে মোকাবেলা করতে চান, যেমন স্বপ্ন দেখেন এই বাংলাদেশকে নিয়ে তালাত মাহমুদ রাফি। মমিন সরকারের কৃষি ক্লিনিক টিভিতে রমজানের বিশেষ আয়োজন। আসিফ আকবরের নিয়ে একটি লেখা আছে, সেটি হলো ঈদে আসিফের ফিরে পাবো কি আবার গান আসছে ইউটিউব চ্যানেলে। সিভি তৈরি করে আয় লাখ টাকা। আন্তর্জাতিক আছে, আপনার কলাম আছে সুন্দর। আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনামের ভুয়া খবরের পেছনে আওয়ামী লুটের অর্থ, অর্থাৎ আওয়ামী লীগ চুরি বাটপারি করে যে টাকা উপার্জন করেছে, মিথ্যা খবর প্রচার করছে, সেই টাকা খরচ করে শহীদ জিয়ার জাতীয়তাবাদের ভিত্তি, লিখেছেন AKM শামসুল ইসলাম। স্বজন হারানোর বেদনার কথা বলে 28 লাখ কোটি টাকা পাচার করেছে এম এ নোমান লিখেছেন। শেখ হাসিনার কথা বলেছেন, শেখ হাসিনার স্বজন হারানোর কথা বলে কান্নাকাটি করে 28 লাখ কোটি টাকা পাচার করেছেন। ট্রাম্পের সঙ্গে বিরোধের পর ব্রিটেনে জেলানস্কির উষ্ণ সংবর্ধনা। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করল ইসরায়েল। মেয়াদ বাড়াতে আমেরিকার প্রস্তাবের সম্মতি। এই ছিল আজকের শিরোনামগুলো। তবে প্রধান আমার কাছে যে খবরগুলো বলা হয়েছে, রমজান পালন হচ্ছে স্বাধীনভাবে, মিথিলাকে অবৈধ সহযোগিতা, তারপরে সাইফুলের এই যে ডিজি সাইফুলের বাসায় কোটি নগদ অর্থ পাচার পাওয়ার যে খবর, চমৎকার সব খবর ছিল। আশা করি আপনাদের সবগুলো ভালো লাগবে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলছি, আপনার মতামতটি দিন। এই যে মাসুদ বিন মোমেন সাংবাদিক নামের মুখোশধারী মিথিলাকে সহযোগিতা করেছে অবৈধভাবে পাসপোর্ট বানাতে, তার কি শাস্তি হওয়া উচিত? সাইফুল ডিজিএফআই এর সেনাবাহিনীর যে কর্মচারী, বাংলাদেশের মানুষের টাকায় তার স্ত্রী সন্তানরা চলে, সে আবার চুরি করেছে, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিতে যে তাকে সহযোগিতা করেছে, তার কি শাস্তি হওয়া উচিত? এবং রমজান স্বাধীনভাবে পালন করতে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।